গ্রামের নাম শান্তিপুর। নামের মতোই শান্ত আর নিরিবিলি। এই গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেছে পুরনো আমলের ইট বিছানো একটি সর্পিলো রাস্তা। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সবুজ কৃষ্ণচূড়া আর নিম গাছ। তাদের ডালপালা আকাশের দিকে হাত বাড়িয়ে রোদের তীব্রতা কমিয়ে পথচারীদের জন্য বিছিয়ে দিয়েছে শীতল ছায়া। আজ থেকে ঠিক ২০ বছর আগে এই রাস্তাটা ছিল গ্রামের সবচেয়ে প্রাণবন্ত জায়গা। বিকেল হলেই এই ইট বিছানো পথে পাড়ার ছেলেদের কোলাহল শুরু হতো। কেউ সাইকেল চালাতো, কেউ বা ইটের উপর ছোট ছোট গর্ত খুঁজে মার্বেল খেলতো। এই রাস্তার একপাশে, যেখানে এখন ঘন ঝোপঝাড় দেখা যাচ্ছে, সেখানে ছিল গ্রামের মোড়ল মতি মিয়ার ছোট্ট একটা বাঁশের আড়ত। গাঁয়ের কৃষকেরা এখানে এসে তাদের ধান আর সবজি জমা দিত। আড়তের পাশে একটা গাছের তলায় সব সময় একটা জলভর্তি মাটির কলসি আর একটা গ্লাস রাখা থাকত তৃষ্ণার্ত পথিকদের জন্য। সেই আড়তের ঠিক উল্টো দিকে ছোট্ট একটি লাল ইটের ভাঙাচোরা ঘরে থাকতেন রহিমউদ্দিন দাদু। দাদু ছিলেন গ্রামের স্মৃতি সংগ্রাহক। বিকেল হলেই দাদু লাঠিতে ভর দিয়ে এই ইট বিছানো পথে হাঁটতে আসতেন। দাদুর কাছে ছিল অদ্ভুত সব গল্প, মুক্তিযুদ্ধের গল্প, পুরনো দিনের বন্যা আর গ্রামের হারিয়ে যাওয়া মানুষগুলোর কথা। দাদু বলতেন, এই ইটের রাস্তা কেবল ইটের নয়, প্রতিটা ইটের ওপর এই গ্রামের শত বছরের ইতিহাস আঁকা আছে। কিন্তু সময় বয়ে যায় নদীর মতো, সময় বদলে দেয় সব কিছু। রহিমউদ্দিন দাদু চলে গেলেন, মোড়লের আড়তটা পুরনো হয়ে ধীরে ধীরে ভেঙে পড়ল। ইট বিছানো রাস্তাটা কিন্তু হারায়নি। তার গায়ের ভাঙা ইটগুলো এখন যেন বয়সের ভাঁজের মতো গল্প বলে। দুই পাশে ঘন হয়ে ঝোপঝাড় গজিয়েছে, যা দেখে মনে হয় প্রকৃতির নিবিড় স্নেহ জড়িয়ে ধরেছে এই পুরনো বন্ধুকে। দাদুর সেই লাল ঘরটা আজ আর দেখা যায় না। শুধু তার জায়গায় একটা পুরনো বাঁশের খুঁটি আর ভাঙা চাল দাঁড়িয়ে আছে স্মৃতির সাক্ষী হিসেবে। আজও যখন শান্তিপুরে কোনো অচেনা পথিক এই পথে হাঁটে, সে হয়তো দেখে কেবল একটা